ভারত বাংলাদেশ সীমান্ত সুরক্ষা নিয়ে বারবার কিন্তু প্রশ্ন উঠছে। একদিকে যখন অনুপ্রবেশের ঘটনা ঘটে, ঠিক তখনই উঠে আসে যে পাচার বাণিজ্য, অর্থাৎ ভারত থেকে সেই পাচার করে কিছু দুষ্কৃতিকারীরা বাংলাদেশে প্রেরণার উদ্দেশ্যে সেক্ষেত্রে কিছু দুষ্কৃতিকারীদের লক্ষ্য থাকে। এমনই বিষয় কিন্তু উঠে আসলো ফের একবার খোয়াই জেলার সীমান্ত লাগোয়া মরা নদী এলাকায়। গভীর রাতে ঝড় বৃষ্টির সুযোগে দুঃসাহসিক গরু চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ হচ্ছে যে গৌতম দাস নামে এক গৃহস্থের গোয়াল ঘরে হানা দিয়েছে একদল চোর এবং গোয়াল থেকে দুটি দামি বিদেশি গরু নিয়ে পালানোর চেষ্টা করেছে। এদিকে বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের গ্রামবাসীরা ছুটে আসে, শুরু হয় তল্লাশি। আর গ্রামবাসীদের তৎপরতায় চোরের দল একটি গরু সীমান্ত সংলগ্ন নদীর ধারে ফেলে রেখে পালিয়ে যায়। তবে অভিযোগ আরো রয়েছে, অন্য গরুটিকে বাংলাদেশে পাচার করতে সক্ষম হয় দুষ্কৃতিকারীরা। আর এই ঘটনার পরই ভেঙে পড়েছে গৃহকর্তা গৌতম দাস। তিনি জানিয়েছেন, এই দুটি গরুর দুধ বিক্রি করে কোন রকমের সংসার চলত। একটি গরু উদ্ধার হলেও অন্যটি হারিয়ে যাওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছেন তিনি। শুনুন সে কি বলছেন তারা। আমি বউ আসলাম, 3.5 গরু নিচ্ছে, 4:30টার সময় গরু বসাইয়া দেখতো একটা কুইন্টাল গরু নিয়ে গেছে। একটা দৌড়াদৌড়ি করতে আসছে, কারবার তো করেই বলবো, কারবার ইরেই না। গরুটা কই পাইছে? এই গরুটা চড়ক হয়েছে। এটা কোন জায়গা? এটা মরার অধিকার। আরেকটা কি গরু নিচ্ছে? আর একটা সাদা গরু, কালারটা ছিল সাদা গাব গরু, 9 মাসের গরু, গাব গরু। আমি তো বাবু এটা কইতে পারতাম না যে কেডার লইছে, ইন্ডিয়ার শুরু লগে আছে, নাহলে কি করে জানতো তুমি কম এই সিপার থেকে কি করে ঘুরি নিবি। তারা রাত আসছে, তারা রাত না থাকে কি করে ঘুরি না, তুমি শুনতে ঘুরি ধরে না। কিন্তু তোমরা তো দেখো এই জায়গাটা কেমনি নিয়ে গেছে। বিএসএফ জানাইছিলাম, আমি তো লগে লগেই গেছি। আমি তো আপনারা কি ডিউটি দেন, কি ডিউটি দেন? আর মানুষের সর্বনাশ করেন। তোমরা পান খেয়ে গেলে ঘুমিয়ে হবে, আমি তো আপনারা ডিউটি রাখছি দেখুন। অর্থাৎ স্থানীয়দের অভিযোগ হচ্ছে, সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরেই গরু পাচার এবং চুরির ঘটনা বাড়ছে। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেফতার এবং চুরি যাওয়া গরুর উদ্ধারের দাবি জানিয়েছে। তবে প্রশ্ন হচ্ছে যে সীমান্ত সুরক্ষা ব্যবস্থা আদৌ কতটা কড়াকড়ি। ঝড় বৃষ্টির রাতে অন্ধকারে যদি চোরেরা সহজে গরু নিয়ে সীমান্ত পেরিয়ে যেতে পারে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এক অসহায় পরিবারের জীবিকার সম্বল এইভাবে চোখের সামনে হারিয়ে যাওয়ার ক্ষোভ বাড়ছে এলাকা জুড়ে। সীমান্তে নজরদারি আরো জোরদার করা এবং গরু পাচার চক্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানাচ্ছেন এখন স্থানীয় বাসিন্দারা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।